নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, মাহে রমাদানের প্রাথমিক প্রস্তুতি প্রসঙ্গে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। মাহে রমাদানের প্রস্তুতিমূলক প্রথম যে বিষয়টি সেটি হলো মাহে রমাদানের চাঁদ কখন উঠলো না উঠলো এই বিষয়টা ফিকির করা, রমজানের চাঁদের বিষয়ে সচেষ্ট যত্নবান হওয়া। দ্বিতীয় বিষয়ে আমরা আজকে কথা বলবো, মাহে রমাদান এর চাঁদ যখন দেখা যাবে তখন তো মাহে রমাদানের রোজা সিয়াম সাধনা এটা আমাদের উপর ফরজ হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, হায়েজ নেফাস থেকে পবিত্র নারী এবং এ সমস্ত গুণাগুণ বিশিষ্ট পুরুষদের সকলের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা করা, রোজা রাখা ফরজ। তো রোজা রাখার ক্ষেত্রে যে প্রথম বিষয়টি আছে সেটি নিয়ত করা। রোজার নিয়ত করাও কিন্তু ফরজ। রোজা যখন ফরজ, রোজার নিয়ত করাও ফরজ। রোজার নিয়তে সারাদিন খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সঙ্গম এগুলোর থেকে বিরত থাকা, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত এইসব ক্ষেত্রে সর্বক্ষেত্রেই নিয়তের অপরিহার্যতা রয়েছে। যদি নিয়ত না করে কেউ সারাদিন না খেয়ে থাকে, অভুক্ত থাকে, অনাহারে থাকে, তাহলে কিন্তু সেটা রোজা হবে না। এজন্য নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত কখন থেকে করা উত্তম? নিয়ত রাতের বেলায় নিয়ত করা উত্তম। রাতের বেলায় নিয়ত করা উত্তম। তবে যদি কেউ রাতের বেলায় নিয়ত না করতে পারে তাহলে তার জন্য সূর্য ডলার আগ পর্যন্ত, সূর্য ডলার আগে আগে তার নিয়ত করার সুযোগ রয়েছে। যদি সূর্য ঢলে যায় তাহলে কিন্তু আর নিয়ত করার সুযোগ থাকে না, তখন তার রোজা হবে না। এজন্য ফুকহায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন দহওয়াতুল কুবরা, অর্থাৎ সুবহ সাদেক এবং সূর্যাস্তের যে মাঝামাঝি সময়টা, এই পর্যন্ত রোজার নিয়তের সুযোগ থাকে, এরপরে কিন্তু আর সুযোগ থাকে না। অতএব রাতের বেলায় উত্তম হবে আমাদের নিয়ত করে ফেলা। নিয়তের ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। নিয়ত মানে মুখে উচ্চারণ করতে হবে কিংবা আরবি ভাষায় বলতে হবে, নিয়তের জন্য নির্দিষ্ট কোনো শব্দ আছে, বিষয়টা এরকম না। বরং আপনি মনে মনে সংকল্প করবেন যে আমি আগামীকাল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি রোজা নিয়ত করলাম। এটা মনে মনে আমি রাখলে হবে। যদি কেউ মুখে বলতে চায় বলতেও পারে, তবে আরবি বললে কোনো সব হবে এরকম কোনো বিষয় না। হাদিসে বা কোরআনে বা অন্য কোনো কোথাও নিয়তের জন্য নির্দিষ্ট কোনো শব্দ বাক্য নেই। এটা আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। আর নিয়ত মানে সংকল্প করা, তো সংকল্প করলেই কিন্তু হয়ে গেল। আর কোনো ব্যক্তি যদি রোজার উদ্দেশ্যে সাহরি খায় তাহলে কিন্তু তার নিয়ত হয়ে যায়। অতএব নিয়তের যে বিষয়টি বলা হলো সেটা কিন্তু হেলা করার কোনো বিষয় না। রোজার নিয়ত অবশ্যই করতে হবে, অন্যথায় কিন্তু রোজা সম্পূর্ণ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।